আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিসার্চ ফ্যামিলিতে। আজকে আমি দেখাবো শুকনো চাউলের গুঁড়ো দিয়ে মজাদার চিতই পিঠার রেসিপি, সাথে দুধ চিতইয়ের রেসিপি দিব। আমার দেওয়া ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি 4 কাপ শুকনো চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব কুসুম গরম পানি। কুসুম গরম পানির চেয়ে একটু বেশি গরম, অতিরিক্ত গরমও নয়, অল্প অল্প করে পানি দিয়ে দিব। এগুলো যেহেতু শুকনো চাউলের গুঁড়া, তাই অবশ্যই গরম পানি দিতে হবে। এখন ঘন বেটারটিকে ব্লেন্ড করে নিব, যেন বেটারটির যে দানা ভাব থাকে তা না থাকে। আর এখন এগুলোকে ব্লেন্ড করে একটি স্মুথ বেটার তৈরি করে নিয়েছি। দেখুন, এগুলোর সঙ্গে আমি কোনো বাড়তি পানি ব্যবহার করি নাই। এভাবে করে বাকি বেটারটিকেও ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, এখানে ব্লেন্ডারে আমি 1/3 কাপ পানি দিয়ে ব্লেন্ডারটিকে হালকা একটু ধুয়ে নিয়েছি। এখন পানিগুলো বেটারটির সঙ্গে দিয়ে দিচ্ছি। এখানে আমার বেটারটি তৈরি করতে মোট 4 কাপ গরম পানি প্রয়োজন হয়েছে। আপনাদের কম বেশি পানিও প্রয়োজন হতে পারে। এগুলোকে 20 মিনিট রেস্টে রেখে দিব। এখানে খেজুরের গুড় বা পাটালি গুড় নিয়ে নিয়েছি। এই গুড়গুলো আমি একটি অনলাইন পেজ থেকে নিয়েছি। এখন আমি এখান থেকে ছোট ছোট করে কেটে 1 কাপ পরিমাণে গুড় নিয়ে নিব। এখানে আমি 1 কাপ গুড় নিয়ে নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধকে আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। 2টি এলাচ এবং 1 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। ভালোভাবে দুধের সঙ্গে গুড়গুলোকে মিক্স করে নেব। এখন কিন্তু আমি আমার চুলাটি অফ রেখেছি। আমি এখান থেকে 1/2 কাপ নারিকেলকে পেস্ট করে নেব। আপনারা চাইলে কোরা নারিকেলও দিতে পারেন। এখন চুলাটি অন করে দিয়েছি। এখানে পেস্ট করে রাখা নারিকেলগুলো দিয়ে দিব। এখন এখানে 1/4 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টি খাবারের স্বাদ ব্যালেন্স হয়। এখন আমি এগুলোকে 2-1 বার ফুটলে নামিয়ে রাখবো। এখন দেখুন, এগুলো ফুটেছে। আমি এখন নামিয়ে রাখবো এক সাইডে। পিঠা তৈরির আগ মুহূর্তেই 1 চামচ বেকিং পাউডার দিতে হবে। তার আগে বেকিং পাউডার দেওয়া যাবে না। পিঠা তৈরির আগ মুহূর্তেই দিতে হবে। এখন আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি লোহার। আমি ভালোভাবে গরম করে নিব। ধোঁয়া ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ভালোভাবে গরম হলেই আমি পিঠাটি তৈরি করা শুরু করব। এখানে আমি অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এখন এই তেলের সঙ্গে অল্প পরিমাণে পানি অ্যাড করে নিব। এখন কড়াইটি গরম হয়ে গিয়েছে। তেল পানির মিশ্রণটিকে এভাবে করে মুছে নিচ্ছি। যতবার পিঠা তৈরি করব ততবারই এভাবে করে একটি সুতি কাপড়ের সাহায্যে তেল পানির মিশ্রণটি লাগিয়ে নিব। প্যানটি ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি পিঠার মিশ্রণটি দিয়ে দিয়েছি। এখন ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট পরে এখন দেখাচ্ছি। এখন একটি ছুরির সাহায্যে এভাবে করে পিঠাটি উঠিয়ে নিব। দেখুন, এখন একটি ছুরির সাহায্যে পিঠাটি উঠিয়ে নিচ্ছি। দেখুন পিঠাটি কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। এখন 2 থেকে 3 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন পিঠাটি তৈরি হয়েছে। দেখুন একটি ছুরির সাহায্যে পিঠাটি উঠিয়ে নিয়েছি। এভাবে করে সবগুলো চিতই পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন, এখন আমি চিতই পিঠাগুলো দুধে ভিজানোর জন্য দুধগুলোকে
গরম করে নিচ্ছি 2 মিনিট। এগুলো ফুটলে আমি চিতই পিঠাগুলো দিয়ে দিব। এখন আমি 2 মিনিট পর এগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে। দেখুন কিভাবে দিচ্ছি। এখন আমি 12টি চিতই পিঠা দুধে ভিজিয়েছি। 2 মিনিট এগুলোকে এভাবে রেখে দিব। দেখুন এগুলো ফুটছে। এখন এগুলো হয়ে গিয়েছে, নামিয়ে নিব। এগুলোকে ঢেকে দিয়ে এখন আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দিব। আপনারা চাইলে সারা রাতও এগুলোকে এভাবে রেখে দিতে পারেন, তাহলে ভালোভাবে দুধগুলো পিঠার মধ্যে ঢুকবে। 3 ঘন্টা পরে এখন দেখাচ্ছি। দেখুন দুধের শিরাগুলো পিঠাগুলোর মধ্যে ঢুকে একদম টুমটুমে হয়ে আছে। এখন তৈরি হয়ে গিয়েছে পারফেক্টভাবে দুধ চিতই রেসিপিটি। আমার দেওয়া ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।